বন্ধুরা, আজকে আমরা তারকেশ্বর 2026 শ্রাবণী মেলার বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, যেটা নিয়ে প্রচুর ভক্তের মানে অভিযোগ আছে এবং প্রচুর ভক্তের মানে রাগ আছে এবং প্রচুর ভক্তের বোঝার ভুল আছে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার কথাগুলো সম্পূর্ণ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি যতদূর ইনফরমেশন পেয়েছি আর আমি যতদূর জানি, আমি সেই অনুযায়ী আমি আপনাদেরকে তথ্যগুলো দেব। তাই তথ্যগুলো আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের যারা ভুল বুঝছেন সেই ভুলগুলোও কেটে যেতে পারে। তাই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। সবার প্রথম কথা বলি, শ্রাবণী মেলায় অসংখ্য ভক্তের আগমন হয় এবং প্রত্যেকের মেজাজ গরম থাকে, সেটা আপনারা সকলেই জানেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসনের প্রধান কাজ হচ্ছে ভক্তদের সুস্থভাবে মেনটেন করা এবং সুস্থভাবে তাদেরকে পরিষেবা দেওয়া। এটা হচ্ছে প্রশাসনের প্রথম কাজ। আর ভক্তরা চায় কি, তারা সুস্থভাবে আসবে মন্দিরে, সুস্থভাবে জল অর্পণ করবে এবং সুস্থভাবে পুজো দিয়ে সুস্থভাবে বাড়ি ফিরবে। এটাই হচ্ছে ভক্তদের চাওয়া পাওয়া। তাই সবার কাজ সবাই সুস্থভাবে করুক, এটাই হচ্ছে সবার চাওয়া পাওয়া। তা আমি এর মধ্যে যেটা বলতে চাইছি, প্রথম কথা হচ্ছে ভক্তদের এবার যেই অভিযোগটা রয়েছে যে 100 টাকার স্পেশাল লাইনটা কি, পুজো দিতে যাব সেখানে আবার টাকা কেন দেব, বা আমরা পুজো দিতে এসেছি টাকা না দিলে জল ঢালতে পারবো না, এটা আবার কেমন নীতি। এটা অনেকেরই প্রশ্ন, অনেকেই চিল্লামিল্লি করছেন, অনেকেই অনেক কথা বলছেন, প্রশাসনকে গালি দিচ্ছেন, প্রশাসনের ভালো না, এইসব অনেক কথাই বলছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি সেটা যতদূর জানি সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলছি। দেখুন, 100 টাকা যে ব্যাপারটা, এই ব্যাপারটা আজকেই শুরু হয়েছে বা এই বছরই 26 সালে শুরু হয়েছে সেটা নয়। 100 টাকার ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু এর মধ্যে অনেক বোঝার ব্যাপার আছে। আমরাও 100 টাকার লাইনে দাঁড়িয়ে 100 টাকা দিয়ে জল ঢেলেছিলাম। হ্যাঁ, এক সময় আমরাও জল ঢেলেছি, কারণ আমরা এই 26 সালে প্রথম যাচ্ছি সেটা নয়। আজকে আমরা 6-7 বছর ধরে তারকেশ্বর আমরা প্রতি বছর যাই এবং প্রথম সোমবারেই যাই। আর এখানের কি পরিবেশ এবং কিভাবে পরিবর্তন হয়েছে, কি সমস্ত কিছু আমরা জানি বুঝি। এবং শুধু আমরা গেছি বলে আমি বলছি না, যারা প্রতি বছর যায়, অনেক অসংখ্য ভক্ত আছে যারা প্রতি বছর যায়, তারা জানে এখানকার নিয়মকানুন কী আর এখানে কত ভক্তের আগমন হয় এবং প্রশাসন কিভাবে কি মেনটেন করে। তা এবার আমি যেটা বলতে চাইছি, 100 টাকার লাইনটা আজকে শুরু হয়নি, দীর্ঘদিন আগে থেকেই চলছে। কিন্তু আগে এরকম প্রকাশ্য ছিল না, আগে এরকম প্রকাশ্যে লাইন হতো না। আগে লাইন ছিল গোপনে, ছিল মন্দির চত্বরের পাণ্ডারাই লাইন করতো এবং তারা আলাদা রাস্তা দিয়ে ভক্তদের প্রবেশ করাতো। তখন হয়তো এত পরিমাণে মানুষ সে 100 টাকা দিয়ে হোক বা যা দিয়ে হোক কিন্তু প্রবেশ করতে পারতো না। ঠিক আছে, দেখা গেলো আপনি 100 দিলেন, আপনাকে সাইড করে ঢুকিয়ে দিল, আলাদা রাস্তা ওদের করাই ছিল, দুধ পুকুরের ওই সাইড দিয়ে ঢোকাতো। ঠিক আছে, আর এবার যেটা করেছে সেটা একদম ওপেনলি করেছে, ওপেনলি লেখা রয়েছে এবং ওপেনলি পাবলিশ করা রয়েছে যে 100 টাকা দিয়ে আপনি মন্দিরে জল দিতে পারবেন। একটা ভিআইপি লাইন থাকছে, এটা ভিআইপি লাইন। এবার যে 100 টাকা দিলেই আপনি জল ঢালতে পারবেন না অথবা জল ঢালতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। জল আপনি বিনা পয়সাতেও ঢালতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। আর প্রশাসন এবার আর একটা সুবিধা করে দিয়েছে যে ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। কারণ ছেলেদের ঠেলাঠেলি গায়ের ক্ষমতা এবং মেয়েদের ঠেলাঠেলি গায়ের ক্ষমতা, পরিবেশ কখনোই এক থাকে না। কারণ একটা ছেলে একটা মেয়ে যখন এরম একটা লাইন হয়, তখন পরিবেশ ওখানে ঠিক থাকে না, সবার সমান রকম চিন্তাভাবনা থাকে না। সেই কারণে প্রশাসন যে ডিসিশনটা নিয়েছে তার দিক দিয়ে 100% ঠিকঠাক ডিসিশন নিয়েছে। এবার সব কিছুতেই সুবিধা অসুবিধা সব কিছুই থাকে। আর যে 100 টাকার লাইনটা, এটা 100 টাকা আপনি দিচ্ছেন, আগেও দিত যারা, সেই 100 টাকার থেকে 1 পয়সাও কিন্তু আপনি ভাগে পেতেন না বা আমি ভাগে পেতাম না। হয়তো আমি 100 টাকা দিয়ে প্রবেশ করলাম, কিন্তু আমার 100 টাকার 1 পয়সাও আপনি পেতেন না, আমি পেতাম না। কিন্তু এবার যে 100 টাকা দিয়ে যারা প্রবেশ করবে মন্দিরের ভেতরে, সেখান থেকে মন্দিরের উন্নতি হবে, প্লাস হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট গভর্নমেন্ট ফান্ডে যাবে। গভর্নমেন্ট ফান্ডে যাওয়া মানে কি, আপনিও পাবেন, আমিও পাবো, প্রত্যেকে পাবে, সেই টাকার ভাগ প্রত্যেকে পাচ্ছে। তার মানে এটা নয় যে এই টাকাটা সম্পূর্ণ লুট হয়ে যাচ্ছে। এই টাকাটা গভর্নমেন্টের কাছে যাচ্ছে, গভর্নমেন্ট এই টাকাটা মেলায় খরচা করছে, প্লাস হচ্ছে আমাদের জনসাধারণের সুবিধার্থে এই পয়সাটা খরচা করবে। এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইটা একটা সবচাইতে ভালো পদ্ধতি। এবং আগের টাকাগুলো যে 100 টাকা করে আমরা ভেতরে প্রবেশ করতাম, ওই টাকাটা কি হতো বা মন্দিরে কাজে লাগতো কি লাগতো না সেটা আমি জানি না। আর এইবার আমি যতদূর জানি এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে করা।
তো এইটুকুই জানানোর ছিল। আর যদি কোনো প্রশ্ন থাকে বা আমার তথ্য আপনার যদি ভুল মনে হয়ে থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আপনি কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবেন। আর দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আর শ্রাবণী মেলার কি পরিবর্তন আছে সেই সমস্ত ভিডিও আমরা আপনাদেরকে দেব। আর আপনারা এটা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, আর যা মতামত আছে আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।